আপনারা পাড়ায় মহল্লায় সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে আজাদী কমিটি গঠন করেন। বায়তুল মোকাররমের আঙিনা থেকে বিএনপির বিরুদ্ধে এনসিপির যুদ্ধ ঘোষণা। ইনকিলাব শব্দে চুলকানি কার? পাড়ায় পাড়ায় আজাদী কমিটি গঠনের নেপথ্যে নাসিরউদ্দিন পাটোয়ারির কি প্ল্যান? পবিত্র রমজান মাস, সারা দেশের মানুষ যখন তারাবির নামাজ শেষে আত্মশুদ্ধির প্রার্থনায় মগ্ন, ঠিক তখনই রাজধানী ঢাকার বুকে আশ্রে পড়ল এক ভয়ঙ্কর রাজনৈতিক বিস্ফোরণ। স্থান জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। আর এই বিস্ফোরণের কারিগর ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি এর তরুণ ও দাপুটে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। গত রাতে চতুর্থ তারাবিহ আদায় শেষে তিনি যে বক্তব্য দিয়েছেন তা শুধু ঢাকা ৮ আসনের জন্যই নয়, বরং সদ্য ক্ষমতায় বসা পুরো বিএনপি সরকারের ভিত্তিমূলেই এক বিরাট ধাক্কা দিয়েছে। তিনি কোনো রাগঢাক না করেই সদ্য নির্বাচিত ক্ষমতাসীন দলকে বলেছেন অকৃতজ্ঞ। এই জন্য বলবো হলো বিএনপি একটা অকৃতজ্ঞ দল। শুধু তাই নয়, তিনি সরাসরি অভিযোগ তুলেছেন বিএনপির ভেতরে নাকি লুকিয়ে আছে গুপ্ত ভারতীয় এজেন্ট। কেন হঠাৎ এত ক্ষোভ? কেন ইনকিলাব বা আজাদী শব্দগুলো নিয়ে রাজনীতিতে নতুন করে আগুন জ্বলছে? আর সবচেয়ে বড় কথা, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে আজাদী কমিটি গঠনের ডাক তিনি দিয়েছেন তার আসল উদ্দেশ্য কি? এটি কি শুধুই চাঁদাবাজি রোধ করার কোনো সামাজিক উদ্যোগ, নাকি আগামী দিনে বিএনপির বিরুদ্ধে রাজপথে আরেকটি গণ অভ্যুত্থানের সাইরেন? আজ আমরা ব্যবচ্ছেদ করব নাসিরউদ্দিন পাটোয়ারির এই বিস্ফোরক বক্তব্যের পেছনের আসল ভূ রাজনৈতিক সমীকরণ। ঘটনার সূত্রপাত একটি শব্দকে কেন্দ্র করে, ইনকিলাব। সদ্য শপথ নেওয়া মন্ত্রিসভার একজন প্রভাবশালী মন্ত্রী এই ইনকিলাব বা বিপ্লব শব্দটি নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন। আর এই আপত্তির জবাবেই ফেটে পড়েন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদী শব্দে গাত্রদাহ হয় তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি। যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদী শব্দে গাত্রদাহ হয় তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় প্রতিচ্ছবি। তিনি ইতিহাস টেনে এনে বলেন, আগে এই শব্দগুলো শুনলে শেখ হাসিনার গাত্রদাহ হতো, আওয়ামী লীগের হতো, আর এখন কার হচ্ছে? তিনি পুরো বিএনপিকে কাঠগড়ায় না তুললেও একটি ভয়ঙ্কর বোমা ফাটান। তিনি বলেন, বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট। এদের হলো ইনকিলাব, ইনসাফ, আজাদী শব্দে চুলকানি শুরু হয়। বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট। এদের হলো ইনকিলাব, ইনসাফ, আজাদী শব্দে চুলকানি শুরু হয়। বিশ্লেষকরা বলছেন এই অভিযোগ অত্যন্ত মারাত্মক। গণ অভ্যুত্থানের পর যে বিএনপিকে মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছে তাদের ভেতরেই যদি ভারতীয় আধিপত্যবাদের দালালরা লুকিয়ে থাকে তবে তা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। নাসিরউদ্দিন স্পষ্ট করে দিয়েছেন, এই ইনকিলাব মঞ্চ হলো সেই আগুন যা দুর্নীতি আর চাঁদাবাজির মসনদ পুড়িয়ে ছাই করে দেবে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, আওয়ামী লীগের দফা করা ভারতীয় হেজিমনি বা আধিপত্যকে যদি বিএনপি নতুনভাবে পুনর্বাসনের চেষ্টা চালায় তবে তাদের সাথে আমাদের শক্ত লড়াই হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষোভ শুধু আদর্শিক নয়, এটি মনস্তাত্ত্বিকও। তিনি বিএনপিকে সরাসরি অকৃতজ্ঞ দল হিসেবে আখ্যায়িত করেছেন। কেন? কারণটা লুকিয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিনগুলোতে। গণ অভ্যুত্থানের পর যখন পুরো বিএনপি নেতৃত্ব জেলের প্রকোষ্ঠে ধুঁকছিল তখন এই ছাত্র জনতা এবং অন্তর্বর্তী সরকারই তাদের মুক্ত করেছিল। ডক্টর ইউনূসের সরকার অত্যন্ত সুষ্ঠুভাবে একটি নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছে। কিন্তু নাসিরউদ্দিনের অভিযোগ,
এবং বিএনপি গণ অভ্যুত্থানের পরে সবগুলা মানুষ জেলে ছিল, যারা জনগণ বাংলাদেশে তাদেরকে মুক্ত করে দিল, তাদেরকে একটা ধন্যবাদ দিল না তারা। ডক্টর ইউনূসকে তো তারা একটা লাল গালিচা সংবর্ধনা দিতে পারতো, তাও দেয়নি। বিএনপি এই মানুষগুলোকে একটা ধন্যবাদও দিল না। ডক্টর ইউনূসকে তো তারা একটা লাল গালিচা সংবর্ধনা দিতে পারত, তাও দেয়নি। এটি শুধু একটি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয় নয়, এটি প্রমাণ করে ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক দলগুলো কিভাবে পেছনের সিঁড়িগুলোকে লাথি মেরে ফেলে দেয়। নাসির উদ্দিন সতর্ক করে দিয়ে বলেছেন, যদি এই ধরনের অকৃতজ্ঞ হয়ে বাংলার মাটিতে তাদের লড়াই তারা চালিয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ একদিন তাদেরও ছুঁড়ে ফেলে দেবে। তিনি মন্ত্রীদের দিকে সরাসরি আঙুল তুলে বলেন, একজন মন্ত্রী সমঝোতার নামে চাঁদাবাজি জায়েজ করতেছে। আমরা যতদিন জীবিত থাকব সংস্কার নিয়ে কোনো নয়ছয় চলবে না। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি শুধু বক্তব্য দিয়েই থেমে থাকেননি। তিনি ঢাকা ৮ আসনের তরুণ সমাজ, মা বোনদের প্রতি একটি মাস্টার প্ল্যান ছুড়ে দিয়েছেন। আর সেই মাস্টার প্ল্যানের নাম আজাদী কমিটি। ঢাকা ৮ আসনে মোট ১০৮টি ভোট কেন্দ্র রয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন, আপনারা পাড়ায় মহল্লায় সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে আজাদী কমিটি গঠন করেন। ধরেন ১০৮টা কেন্দ্র ঢাকা ৮, ১০৮টা কমিটি আপনারা গঠন করে ফেলেন, স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেন। আপনারা পাড়ায় মহল্লায় সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে আজাদী কমিটি গঠন করেন। ১০৮টি কেন্দ্রে আলাদা আলাদা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেন। কেন এই বাহিনী? নাসির উদ্দিনের জবাব খুব পরিষ্কার। তিনি জানেন এই সিস্টেমের মধ্যে ভুল ত্রুটি আছে। এখানে যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, তারাই সংসদে যায়। এই সিস্টেম ভাঙতে হবে। তিনি আগামী নির্বাচনের জন্য এখন থেকেই সাধারণ মানুষকে এজেন্ট হিসেবে প্রস্তুত হওয়ার ডাক দিয়েছেন। তিনি প্রিজাইডিং অফিসারদের সতর্ক করে দিয়েছেন, যাতে তারা কোনো ভোট চোর বা ডাকাতদের কাছে মাথা নত না করেন। এটি আসলে কোনো সাধারণ নির্বাচনী প্রস্তুতি নয়, এটি হলো তৃণমূল পর্যায়ে একটি সুসংগঠিত ছায়া প্রতিরোধ বাহিনী বা শ্যাডো রেজিস্ট্যান্স ফোর্স গড়ে তোলার ছক, যাতে ভবিষ্যতে কেউ জনগণের রায় চুরি করতে না পারে। নাসির উদ্দিন পাটোয়ারির এই রেহলায়ে তারাবি বা ৩০ মসজিদে সফরের কর্মসূচি শুধু ধর্মীয় নয়, এটি একটি নিখুঁত রাজনৈতিক জনসংযোগ। তিনি ঢাকা ৮ আসনের ভোটারদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তিনি তাদের পাশেই থাকবেন। কিন্তু প্রশ্ন হল, সদ্য ক্ষমতাসীন বিএনপি কি এনসিপি এর এই হার্ডলাইন বা চরম বিরোধী অবস্থানকে সহজে মেনে নেবে? ইনকিলাব, ইনসাফ আর আজাদির স্লোগান কি আবার ঢাকার রাজপথ উত্তপ্ত করবে? আজাদী কমিটিগুলো কি সত্যি সত্যি বিএনপির চাঁদাবাজদের রুখে দিতে পারবে? বাংলাদেশের রাজনীতিতে এই নতুন মেরুকরণ, এনসিপি এর পরবর্তী পদক্ষেপ এবং সরকারের ভেতরের ভারতীয় এজেন্টদের আসল পরিচয় জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।